তৃণমূল কংগ্রেস হয়তো খাতায় কলমে দেখাচ্ছে ৮০টা সিট, কিন্তু এখানে বিরোধী দল হলো বামফ্রন্ট। কারণ বিরোধী দলের কাজ বামফ্রন্টই করছে। তৃণমূলের ৮০ থাকুক বা কে বিরোধী দল হোক, মানুষের কিছু এসেই যায় না। কারণ মানুষ এই কদিনে, এই ২৫ দিনে বুঝে গেছে যে মানুষের পাশে থাকবে এই বামফ্রন্টই, সিপিএমই, আর কেউ না। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বুলডোজার দিয়ে যেটা ভাঙা হচ্ছে বা বুলডোজার ব্যবহার করা হচ্ছে সেটা বেআইনি, সেটা করা যায় না, সেটা অসাংবিধানিক। তাই এই সরকার যেটা করছে এটা পুরোপুরি অসাংবিধানিক। এই সরকার যারা গরিব, যারা মার্জিনালাইজ সেকশন, যাদের কিছু বলার ক্ষমতা নেই, তাদেরই ঝুপড়ি ভাঙছে, তাদেরই গিয়ে হকারের ব্যবসা তুলে দিচ্ছে। বিএসএফের দায়িত্ব বর্ডারকে রক্ষা করা। তাদের ফেলিওর যে তাদের কোনো অন্য দেশের কোনো নাগরিক যদি আমাদের দেশেই আসে। বামফ্রন্ট কী করেছিল, রাস্তা থেকে হকারদের তুলে কসবা নিউ মার্কেট করে তাদের ওখানে পুনর্বাসন দিয়েছিল। এটা হলো বামফ্রন্ট সরকার। তারা এই নতুন সরকারের মতন, বিজেপির মতন বুলডোজার দিয়ে মেরে তাদের তুলে দেয়নি। আজকে এটা মারছে, দুদিন পরে দেখবেন কলেজ স্ট্রিটের বইপাড়াটা উঠিয়ে দিচ্ছে। দাদা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে আমরা দেখেছিলাম এর আগে বারংবার চর্চা হয়েছে, আলোচনা হয়েছে, এসআইআর হয়েছে। ভোটের পরে এখন দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্তে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা সেখানে জড়ো হচ্ছেন, বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি আমাদের দেশে ঢুকে থাকে, সেটার জন্য প্রথম যদি কারোর রেসপন্সিবিলিটি নিতে হয়, সেটা হলো বিএসএফের দায়িত্ব বর্ডারকে রক্ষা করা। তাদের ফেলিওর যে তাদের কোনো অন্য দেশের কোনো নাগরিক যদি আমাদের দেশেই আসে, এক। আর এতদিন তো আমরা শুনে এসেছি যে এই তৃণমূল সরকার এর জন্য অনুপ্রবেশকারী হচ্ছে, এখন এখানে বিজেপি সরকার। এখন আমরা এটা দেখতে চাই যে যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী বা অন্য দেশ থেকে এখানে এসে থাকছে, তাদের চিহ্নিত করা হোক, সঠিক পদ্ধতি মেনে চিহ্নিত করা হোক, এবং যে আইন আছে সেই আইন মেনে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হোক। কাঁটাতার ছিল না, তৃণমূল সরকার সেই সহযোগিতা করেনি, জমি দেয়নি কাঁটাতার দেওয়ার জন্য, বেড়া দেওয়ার জন্য। সেই জন্যই অনুপ্রবেশ ঘটেছিল এবং এখন তাদেরকে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে। দেখুন, আগের সরকার কি ঘটেছিল, কি হয়েছিল সেই ভেবে লাভ নেই। বিএসএফও কেন চুপ করে বসেছিল? এখন তো নতুন সরকার এসছে, এখন সেই ব্যবস্থা নেই। যারা চিহ্নিত করুক আইন মেনে যে কারা বাংলাদেশি, তাদের ব্যবস্থা নিয়ে তাদের আইন যা আছে সেই আইন মেনে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হোক। দাদা, রাজ্য রাজনীতিতে আর একটা বিষয় দেখা যাচ্ছে, সই জাল, সেটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের নিয়ে। আবার জল্পনা হচ্ছে যে দল তৃণমূল কংগ্রেসটা ভেঙে যেতে পারে, দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। কারণ তৃণমূল দলটাই হলো জাল। তারা সই জাল, চুরি, আমরা তৃণমূলের আমলে কত ধরনের নতুন টার্ম শুনছি বলুন তো। চাকরি চুরি, বা কয়লা চুরি, বালি চুরি, তারপরে ত্রিপল চুরি, এখন সই চুরি। ঠিক আছে, এটা হলো তৃণমূলের স্বভাব। তৃণমূল পার্টিটাই জাল, তাই এটা হওয়াটা ওদের পক্ষে স্বাভাবিক। ওরা পার্টি থাকবে, এমনিও পার্টি নেই, হয়তো খাতায় কলমে আর দেওয়ালে পার্টিটা এখন টিকে আছে। তাই ওরা থাকুক না থাকুক, কারোর কিছু এসেও যায় না। তাই এটা নিয়ে আলোচনা করাটাও সময়ের অপচয়। ঋতব্রত ব্যানার্জি, তিনি একসময় বামপন্থীদের সঙ্গে ছিলেন, কমিউনিস্ট ছিলেন, তারপরে সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিলেন, এবার তৃণমূল কংগ্রেস থেকেও তিনি বহিষ্কার হলেন। দেখুন, পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে মনে হয় উনি একটা নজির গ্রহণ করলেন যে দুটো রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত হলেন। এবার জানি না উনি আবার কোন রাজনৈতিক দলে যাবেন। ওনার সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তবে এটা বলতে পারি, ওনার মতন মানুষের রাজনীতিতে আসাই উচিত না, এবং রাজনীতি উচিত এরম লোককে বিতরণ করা। একটা জল্পনা হচ্ছে যে ঋতব্রত ব্যানার্জির উদ্যোগেই তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে তারা বিরোধী দলের চেয়ারে বসতে পারেনি, এই জল্পনা চলছে বা এই আশঙ্কা করা হচ্ছে। এটা আপনি কীভাবে দেখছেন, যে তাহলে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের তকমাও হারাতে পারে? দেখুন, তৃণমূল কংগ্রেস হয়তো খাতায় কলমে দেখাচ্ছে ৮০টা সিট, কিন্তু এখানে বিরোধী দল হলো বামফ্রন্ট। কারণ বিরোধী দলের কাজ বামফ্রন্টই করছে। তৃণমূলের ৮০ থাকুক বা কে বিরোধী দল হোক, মানুষের কিছু এসেই যায় না। কারণ মানুষ এই কদিনে, এই ২৫ দিনে বুঝে গেছে যে মানুষের পাশে থাকবে এই বামফ্রন্টই, সিপিএমই, আর কেউ না। দাদা, মধ্যরাতে বুলডোজার চালিয়ে দমদম স্টেশনের হকার উচ্ছেদ হলো। তাছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে, হকার উচ্ছেদ করা হচ্ছে। আইনজীবী হিসাবে আপনি এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন, নতুন সরকারের এই পদক্ষেপকে? দেখুন, আপনি যদি আইনজীবী হিসেবে দেখতে বলেন, তাহলে আপনাকে একটা কথা বলবো
এই যে বুলডোজার দিয়ে যেটা করা হচ্ছে সেটা বেআইনি, সেটা অসাংবিধানিক, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা করা যায় না। আপনারা হয়তো মনে রাখবে ইউপিতে হঠাৎ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল লোকের ঘর বাড়ি দোকান, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হতে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বুলডোজার দিয়ে যেটা ভাঙা হচ্ছে বা বুলডোজার ব্যবহার করা হচ্ছে সেটা বেআইনি, সেটা করা যায় না, সেটা অসাংবিধানিক। তাই এই সরকার যেটা করছে এটা পুরোপুরি অসাংবিধানিক, লোক দেখানো আর কিচ্ছু না। কারণ আপনারা খুব খেয়াল করলে এটা দেখতে পারবেন যে এই বুলডোজার কাদের কোথায় ব্যবহার করা হচ্ছে, যারা গরিব মানুষ, যারা মার্জিনালাইজ সেকশন তাদের। আপনাকে আমি অবাক হয়ে যাবেন, এই হাইকোর্টেই একটি মামলা চলছে, যেই মামলায় রিপোর্ট আছে 512টা বেআইনি নির্মাণ, তার মধ্যে বড় বড় অনেক কলেজ আছে, অফিস আছে। আজ অবধি কিন্তু সেই বাড়িগুলো ভাঙার কোনো চেষ্টা কিন্তু এই নতুন সরকার করছে না। কাদের উচ্ছেদ করছে? কিছু গরিব মানুষকে উচ্ছেদ করছে, গরিব হকারদের উচ্ছেদ করছে। এটাই হলো এদের, মানে এই সরকার এসে অদ্ভুতভাবে যারা বলেছিল আমরা পরিবর্তন চাই, তাদের মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, আজকে যারা যারা ভোট দিয়েছিল মেনলি যারা মার্জিনাল সেকশন গরিব মানুষ, তাদের বিরুদ্ধেই আজকে এই সরকার এসে কাজ করছে। বুলডোজার চালিয়ে যে হকার উচ্ছেদ হচ্ছে সেটাও কি তাহলে সম্পূর্ণভাবে বেআইনি? হকারদের বেআইনিভাবে দখল করে থাকলে রেলের জায়গা, সরকারের জায়গা, সেখানে যদি হকাররা বেআইনিভাবে বছরের পর বছর বসে থাকেন, দখল করে থাকেন, সেটা তাহলে সরানো হবে না? দেখুন, এখানে একটা বিষয় আছে। প্রথম হলো, আজকে হঠাৎ করে কিন্তু কেউ রেলের জায়গাতে এসে দখল করে থাকছে না। সে বিগত 30 বছর ধরে আছে, 30 বছর রেল কোনো ব্যবস্থা করেনি এক। আর এটা ভুলে গেলে চলবে না, আমাদের ভারতবর্ষ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, ইট ইজ অ্যান ওয়েলফেয়ার স্টেট। আজকে রাষ্ট্রেরও কিছু দায়িত্ব থাকে। দায়িত্ব কি? আজকে একজন হকার হচ্ছে কিন্তু সে তার পেট চালাচ্ছে, কিন্তু চুরি ডাকাতি করছে না, সে তার পেট চালাচ্ছে। এটা তাদের রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের পুনর্বাসন করে দিতে বা অন্য কোনো অল্টারনেটিভ জায়গা তৈরি করতে, যাতে তারা তাদের ব্যবসাটা করতে পারে। আজকে রেল কি করছে? তাদের উঠিয়ে দিয়ে সেই জায়গাতে কেএফসি ডমিনোসদের বসাচ্ছে, যাতে করে যারা ওই ব্যবসা করতো বা যারা ওই ব্যবসা থেকে সার্ভিস নিত, যেরকম যারা রেলপথ ব্যবহার করে তাদের মধ্যে অনেকেই অফিস থেকে ফেরার পথে 10 টাকার 20 টাকা ঝালমুড়ি খেত বা 10 টাকা দিয়ে জল খেত। এখন তার খিদে পেলে তাকে 10 টাকার জলটা 30 টাকা দিয়ে কেএফসি থেকে কিনতে হবে বা কেএফসি থেকে ন্যূনতম 250 টাকা দিয়ে কোনো খাবার কিনে খেতে হবে। তার মানে যে বেনিফিটেড হতো, যে কনজিউমার, সেও কিন্তু ডিপ্রাইভড হলো। আজকে এটা সবাই বলছে যে রেলের জায়গাতে বেআইনিভাবে বসে আছে, উচ্ছেদ করা যাবে না। রেলের জায়গায় কিন্তু আজকে বসেনি, বিগত 30 বছর ধরে বসে আছে। তাদের আজকে নোটিশ দিয়ে কালকে তুলে দিচ্ছে, এটা তাদের রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের পুনর্বাসন করে দিতে। কারণ ইন্ডিয়া ইজ অ্যান ওয়েলফেয়ার স্টেট। আর তারা হকারি এই জন্য করছে কারণ রাষ্ট্র তাদের কোনো কাজ দিতে পারেনি, এটাও সত্যি। কিন্তু এই যে আপনি বলছেন 30 বছর ধরে বসে আছে, বিভিন্ন জায়গায় তারও আগে থেকে বিভিন্ন স্টেশনে হকাররা বসেছেন। বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল তখন তারা বিভিন্ন জায়গায় হকারদের বসিয়েছেন। একটা চিরস্থায়ী সমাধানের পথে বামপন্থীরা কিন্তু হাঁটেনি। 34 বছর তারা ক্ষমতায় ছিল, তারাও হাঁটেনি। তৃণমূল কংগ্রেস ছিল, তারাও হাঁটেনি। তারা যদি ব্যবস্থা নিত, বামপন্থীরা যদি, বা বামফ্রন্ট সরকার যখন ছিল তারা যদি সঠিকভাবে তাদেরকে বসাতো, আইন মেনে যদি তাদের জন্য কাজ করতো, তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না। প্রথমত এটা একটা ভুল ধারণা যে বামফ্রন্ট সরকার হকারদের রেল স্টেশনে বসিয়ে দিয়েছে। রেল স্টেশনটা সরকারের যে দলগুলো ছিল তা, আমি আপনাকে বলছি, বামফ্রন্ট কেন, কোনো দলেরই কেউ রেল স্টেশনে গিয়ে কাউকে হকার বসাতে পারে না। হকার বসে বা যে কোনো ব্যবসায় হকার বলাটাও, যারা ব্যবসা করে তারা বসে নিজের তাগিদে, বসে নিজের পেটের খিদে বসে। কেউ এসে কাউকে কোনো জায়গায় বসিয়ে দেয় না। বরঞ্চ আপনার মনে থাকবে, যেটা নিয়ে এখন সবাই বড় বড় কিসব কথা বলছে যে অপারেশান সানশাইন, অপারেশান অমুক, জানেই না অপারেশান সানশাইন কি। বামফ্রন্ট কী করেছিল? রাস্তা থেকে হকারদের তুলে কসবা নিউ মার্কেট করে তাদের ওখানে পুনর্বাসন দিয়েছিল। এটা হলো বামফ্রন্ট সরকার। তারা এই নতুন সরকারের মতন, বিজেপির মতন বুলডোজার দিয়ে মেরে তাদের তুলে দেয়নি। আজকে এটা মারছে, দুদিন পরে দেখবেন কলেজ স্ট্রিটের বইপাড়াটা উঠিয়ে দিচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে দেখবেন বড় বাজারে বা এই স্ট্যান্ড রোডের একটু হাওড়ার দিকে যাবেন, রাস্তা আটকে ভ্যান সব মার্কেট বসে আছে, তাদের কিন্তু কোনো তোলার কারোর কোনো হেলদোল হচ্ছে না। দ্বিচারিতাটা এইখানে। বেআইনি নির্মাণ, আপনি ইস্ট কলকাতা
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে যাবেন, দেখবেন কত কলেজ হসপিটাল বেআইনি নির্মাণের ওখানে আছে। সেগুলো তো বেআইনি নির্মাণ অর্ডার হয়েছে কোর্টে, তাও কিন্তু সেগুলো ভাঙার কারোর কোনো প্রচেষ্টা নেই। দ্বিচারিতাটা এইখানে। এই যে বড় বাজার থেকে শুরু করে স্ট্যান্ডার্ডের কথা আপনি বলেন, সেই সমস্ত জায়গায় যে রাস্তা আটকে ব্যবসা করা, ভ্যান গাড়ি ইত্যাদি রাখা, সেটা তাহলে মানে সেটার বিষয়ে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাহলে এর কারণ কি? তাই জন্যই তো আপনাকে আমি এটাই বললাম, এই সরকার যারা গরিব, যারা মার্জিনালাইজ সেকশন, যাদের কিছু বলার ক্ষমতা নেই, তাদেরই ঝুপড়ি ভাঙছে, তাদেরই গিয়ে হকারের ব্যবসা তুলে দিচ্ছে। কিন্তু যারা জানে যে এদের থেকে আমার পয়সা আসবে বা এদেরকে তুলবো না আমরা, তাদের তুলছে না। আজকে গভর্নমেন্টের পলিসি ইউনিফর্ম হতে হবে। আমি বলছি বড় বাজারকেও যদি তুলতে হয় তাহলে দমদম স্টেশনকেও তুলতে হবে, এবং বড়বাজার দমদম স্টেশন দুচোকেই যদি তোলা হয় তাহলে দুজনের জন্যে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একজনকে তুলে আমি ফেলে দেবো, আরেকজনকে আমি তুলবই না, এটাও করা যাবে না।